আমরা তো এখানে আসছি, আমরা নির্বাচন করছি কেন? দেশকে উন্নয়ন করার জন্য। দেশের উন্নয়ন করার জন্য কেন আমরা আরেকজনের প্রাণ নিতে হবে? কেন হত্যা করতে হবে? আমরা এখানে বসছি দেশের উন্নয়ন করার জন্য। আমরা আমাদের সৎ কাজ, ভালো কাজ দেখিয়ে মানুষের কাছে ভোট চাইবো। আজকে মিরপুরে মারামারি হলো, 16 জন আহত হলো, একজন মহিলার কান ছিঁড়ে নিয়ে গেল আরেক দলের নেতা। এসব ঘটনা কি আমরা প্রতিদিন দেখছি না? কেন হচ্ছে? আমরা তো এখানে আসছি, আমরা নির্বাচন করছি কেন? দেশকে উন্নয়ন করার জন্য। দেশের উন্নয়ন করার জন্য কেন আমরা আরেকজনের প্রাণ নিতে হবে? কেন হত্যা করতে হবে? কেন একজন আরেকজনের রক্তপাত করতে হবে? আমরা এখানে বসছি দেশের উন্নয়ন করার জন্য। আমরা আমাদের সৎ কাজ, ভালো কাজ দেখিয়ে মানুষের কাছে ভোট চাইবো। সেটা হচ্ছে না। যে আশাটা আমরা 2024-এ দেখিয়েছিলাম, সেই আশাটা আজ ঘুরে দাঁড়িয়ে। যদি এই আশাটাকে ন্যূনতম বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদের জুলাইয়ে হ্যাবট জয়যুক্ত করতে হবে। এই হ্যাবট জয়যুক্ত করলে কি হবে, এটা জনগণের কাছে তুলে ধরার দায়িত্ব কার? আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমের। আমরা বিশ্বাস করি সংবাদ মাধ্যম হচ্ছে একটা দেশের প্রতিচ্ছবি। একটা জাতির স্বভাব কেমন তার আয়না হচ্ছে সংবাদ মাধ্যম। আপনারা আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চান, সেটা যদি আপনারা বস্তুনিষ্ঠভাবে উপস্থাপন করেন, তাহলে আমি বিশ্বাস করি হ্যাবট জয়যুক্ত হবে। মানুষ জানতে পারবে হ্যাঁ দিলে কি হবে। আমরা এখনো দেখছি কিছু কিছু দল, বড় বড় রাজনৈতিক দল, তারা জনগণের সামনে ঘোষণা দিচ্ছে আমরা হ্যাঁ পক্ষে আছি, কিন্তু তাদেরই তৃণমূল নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আপনারা কি দেখছেন না? আপনারাও দেখছেন। কিন্তু এই যে নায়ের পক্ষে ক্যাম্পেইন হচ্ছে, না হলে কি হবে তার কি সত্য কথা বলে তারা ক্যাম্পেইন করছে? তারা বলছে না হলে আমাদের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, না হলে আল্লাহর ভরসা থাকবে না, আল্লাহর নাম থাকবে না। আরে এগুলো তো অলরেডি ফ্যাসিস্ট সরকার হাসিনা বাদ দিয়ে গেছে। অলরেডি হাসিনা তো এগুলো বাদ দিয়ে ফেলছে। সংবিধান পরিবর্তন করতে করতে সে একটা সেকুলার সংবিধানে নিয়ে আসছে। আমাদের দেশ যেন ধর্মীয় ভ্রাতৃত্ব নিয়ে বাঁচতে পারে, সেইটার জন্য আমাদের হ্যাবট লাগবে। আমার যে সন্তানটা পড়াশোনা করে, আমার যে ভাইটা পড়াশোনা করে, সে যেন ঠিক করে চাকরি পায়, সেটার জন্য আমাদের হ্যাবট জয় লাগবে।